ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ফুটবল প্রেমীদের আবেগ, যেন শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত এক ক্যানভাস। পেলে, মারাদোনা, মেসি কিংবা রোনালদোর মতো শিল্পীদের পায়ের ছোঁয়ায় ফুটবল হয়ে উঠেছে একটি শিল্পকর্ম। তবে এই আবেগই কখনো কখনো রূপ নেয় তীব্র উত্তেজনায়। সেই উত্তেজনাকে কেন্দ্র করে প্যারাগুয়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের ম্যাচে ঘটে গেল এক বেদনাদায়ক ঘটনা, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। প্যারাগুয়ের আসুনসিওনেতে ফুটবল ম্যাচকে ঘিরে ভয়াবহ সহিংসতার সৃষ্টি হয়। অলিম্পিয়া এবং সেরো পোর্তেনোর মধ্যকার ম্যাচে মাত্র ২৯ মিনিট চলার পর ম্যাচ বন্ধ করতে বাধ্য হয় রেফারি। ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল লিগের শীর্ষ দুই দলের লড়াই, যেখানে অলিম্পিয়া রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। পুলিশ জানায়, সেরো পোর্তেনোর একদল সমর্থক দেরি করে এসেছিল এবং যাদের কয়েকজনের কাছে টিকিট ছিল না, তারা জোর করে স্টেডিয়ামে ঢুকে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে দর্শকরা নিরাপত্তার জন্য মাঠে নেমে পড়ে। স্টেডিয়াম ঢেকে যায় কাঁদানে গ্যাসের ধোঁয়ায়। এই সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৫০ জন, গ্রেপ্তার হয়েছেন ৬০ জনেরও বেশি। আহতদের মধ্যে অন্তত ৬ জন পুলিশ সদস্য রয়েছে। একজন পুলিশ কর্মকর্তার নাক ভেঙে গেছে এবং মুখে গুরুতর আঘাত পেয়েছেন, যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন। পুলিশ আরও জানায়, যারা এই সহিংসতা উস্কে দিয়েছে তাদেরকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে স্টেডিয়ামের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী কোনো দলের সমর্থকের কারণে ম্যাচ বন্ধ হলে সেই দলকে ম্যাচটি হারতে হয়। অলিম্পিয়া ইতিমধ্যেই ৩ পয়েন্ট দাবি করেছেন। অন্যদিকে সেরো পোর্তেনো দায় চাপিয়েছেন আয়োজক ক্লাবটির ওপরেই। কাজী মাহিম হাসান, RTV।